করেছো, যে ভাগবত আমার মায়েরা পড়েছে, যে ভাগবত পাঠক পড়েছে, যে ভাগবতের কথা আমি বলছি, যিনি 1 লক্ষ টাকা দেন তিনি ওই ভাগবতী। তাই মহাপ্রভু বললেন না, বিনিময় দিয়ে হরিনাম হয় না। আর যারা ব্যবসা করে তাদের কথাই আমি বলেছি, তাদের কথা আর বলে লাভ নেই। তাহলে আমরা কি করব? আমরা যারা এসেছি তারা সকলে এবার চলুন, অনেকক্ষণ সময় হয়ে গেছে, কারণ আমাকে দিয়েছেই অনেক দেরিতে। আমার দাদা এই আরতি, যদিও মায়ের পুজো, আরতি তো আগে, তাই না? আরতি করতে গিয়ে দেরি হয়ে গেছে, বেশিক্ষণ পিছন দিকে যেতে পারবো না, তার কারণ এরপরে বেশি রাত্রে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খুব ভালো, বেশি রাত্রে আবার প্রসাদ খেলে বদ হজম হয়, কারণ কালকে আবার বাউল গান আছে, সেটা আবার হজম করতে হবে, তো এই বেশি রাত্রি যাওয়া যাবে না। আমরা তাহলে কি করি, এখন চলুন বৃন্দাবনে যাই। কারণ এই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা তো এখানে শুনলাম, এবার একটু বৃন্দাবনে যেতে হবে। এর আগের দিন আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে, যারা আমাদের গোবিন্দ ভবনে কীর্তন শুনেছিলেন, আমি বলেছিলাম একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে মতো। এই গানটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছিল? এই গানটা সোমা, গোবিন্দ ভবনের সেবাই সোমা অনেকবার দিয়েছে, কিন্তু আপনারা জানেন না এটা কোথা থেকে নেওয়া হয়েছিল। হয়তো কেউ জানে, আমি অন্তত জানি না, তাই আমি আপনাদেরকে জানাবার জন্য ওইটুকু জায়গায় বৃন্দাবনে নিয়ে গিয়ে শোনাব। চল রে আমার মধুর বৃন্দাবন। বৃন্দাবন যাবো কেন? সেখানে কি আছে? সেখানে গেলে দেখতে পাবি চলো কমলের বন দেখা যায়, এখন আর কমলের বন নেই। কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন তো দেখি। 1 2 3 4 5 আপনারা বৃন্দাবনে গিয়ে কমলের বন দেখেছেন? আরে শুধুই গলি আর গলি, গলি আর গলি, বন আর আছে? বন নেই, কিন্তু আছে রাধে 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 বল, রাধে 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 রাধা রানী কি রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। কি হয়েছে জানেন?
টোটো দেখেছেন? আছে 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 না? টোটোতে গিয়ে উঠেছেন, উঠে যখন ভাড়া দেবেন তখন বলেন বাবা কত করে? রাধে রাধে 10 টাকা। তাই বলে আচ্ছা রাস্তা দিয়ে চলছেন, গরু গো গরু, গাভীগুলি এখনো সেই রকম আছে, গাভীগুলি এখনো কেন বলছি জানেন? আরে ওই গাভীদের শুধু কানের কাছে গিয়ে বলুন রাস্তা ছাড়ছে না, একটা দুটো নয়, একেবারে গরুর পাল চলেছে, গায়ের কাছে গিয়ে খালি বলুন রাধে 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 দেখুন আমাদের কীর্তনের কি মজা। কালকে আজকে দুপুরে যিনি আমাদের রান্না করে খাওয়ালো, ওই দেখুন রাধে 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 সবাই কিন্তু বলছে না এইটা। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার কাছে তো আরে আমার তো দুটো চোখ বড় বড় ক্যামেরা আছে না, সব দেখতে পাচ্ছি, সবাই কিন্তু বলছে না। আরে আমাদের চোখে ফাঁকি মারলে হবে না, সে তো ক্যামেরা নিয়ে বসে আছে। হ্যাঁ একবার সবাই মিলে দেখি, কিন্তু একটুখানি সবাই মিলে বলতে হবে। কি বলবেন? রাধা রানী কি? এ বাবা, আমার ওই দাদারা চুপচাপ বসে আছে, বলে আমরা বলবো। কেন বলবো না? বলছে ও সব ওই তোমাদের খেলা, ও বলে লাভ নেই। ভগবান বললে চিন্তা করিস না, মোটামুটি তো সন্ধ্যেবেলা হয়ে গেছে। আমি আমার কথা বলছি, কোন ভোরবেলা এসেছিলাম, কোন ভোরবেলা এসেছিলাম, কত বাজারে কত কিছুই তো দেখলাম। এবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলাতেও যদি হুঁশ না আসে কি করতে এলাম? আমার কাজ কি ছিল? আমি আমার জীবনে দুটো বাড়ি করেছি, দুটো গাড়ি করেছি, ব্যাংকে অনেক টাকা করেছি। কাজে দেবে? কিচ্ছু কাজে দেবে না। আমার এই বাড়িতে পর্দা, আমি মেসমশাইকে দেখিনি, আমার সে ভাগ্য হয়নি, কিন্তু বর্দার সঙ্গে আমাদের খুব ভালো। যখনই ওনার সঙ্গে বসতাম কত কথাই না হতো। সেই বর্দা কত কিছু আছে তিনি নিজেই হয়তো অনেক সময় চিন্তা করতো যে এইটা একে দেবো, ওইটা ওকে দেবো, ওইটা এই করবো, এইটা এই করবো, আর একটা কারখানা করবো, আর একটা গাড়ি কিনবো। আজকে তিনি আর নেই আমাদের মধ্যে। এখন কি নিয়ে গেছে? এগুলো নিয়ে গেছে নাকি? আমার বর্দার ছেলে আছে, দিদি ভাই আছে, বলতে পারবে যে সব নিয়ে চলে গেল, শুধু সেই চলে গেল। তাহলে এটা নিয়ে যাওয়ার জায়গা নয়। ভগবান বললে যেটা নিয়ে যাবে সেটা কি জানো? আমার জায়গায় এসে, আমার জায়গা কোনটা? আমার জায়গা সিনেমা হল আমার জায়গা নয়, এন্টারটেইন যেখানে হয় সেটা আমার জায়গা নয়। আমার জায়গা কোনটা? যেখানে আমার ভক্তজন আমার নাম গুণগান কীর্তন করে, সেটাই নারদ ঠাকুর জিজ্ঞাসা করলেন ও নারায়ণ, আমি তো নারায়ণ ছাড়া কিছু জানি না, তোমাকে যখন তখন দরকার হয় কোথায় গেলে পাবো? বুঝতেই পারি না কোথায় তোমায় পাবো। তিনি তখন বললেন, নারায়ণ নারদকে বললেন, নারদ যেখানে সেখানে খুঁজো না, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে
যোগীনাং হৃদয় নাচা মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠন্তি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী ঋষির মনেও থাকি না। কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তজন আমার নাম গুণগান কীর্তন করে আমি সেখানেই বিরাজ করি। আরো এগিয়ে কি বললেন জানো? যিনি কীর্তন করে তার মধ্যে আমি আছি, যিনি কীর্তন শোনে তার মধ্যেও আমি আছি। তিনি তো আছেন। তার প্রমাণ কি করে? অর্জুনকে বললে, অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি রথে বসো, আমি তোমার সারথি হয়ে আছি। আপনারা সকলেই ভাগবত জানেন, মহাভারত জানেন। তাহলে অর্জুনের সারথি কে ছিল গো? কৃষ্ণ। তিনি কিন্তু নিজে কিছু করেনি, তিনি তার সারথি ছিল। আমাদের যে অর্জুন দেহ, অর্জুন যে সামনে রয়েছে, এই যে রথ রয়েছে, এই রথের সারথি তিনি আছেন। কিন্তু তিনি একবারও বলেননি যে আমি কোনো কাজকে তোমাকে বাধা দেব, কোনো কাজ বাধা দেব না। কর্মটা তোমার কাছে, কি করবে, কিভাবে জীবন যাপন করবে, আমি কিছু করব না। আমি তোমার সঙ্গে আছি বটে, আমি কিছু করব না। অর্জুনের রথে গোবিন্দ ছিলেন। সখাকে বলছে, সখা আমি এই যে দেখছো যা কিছু হলো যুদ্ধ, সব আমি করেছি। আমি কারণ আমি বলতে খুব ভালোবাসি। কীর্তন কে করেছে? খুব ভালো হয়েছে। কে? আমার বাগানে খুব ভালো ভালো ফুল ফুটেছে। আমার বাগানে, দেখো আমার বাগানে খুব ভালো ফুল ফুটেছে। বাগানটা কার? আমারও বলে না। দেখো এই যে আমার বলছো, যে গাছটায় ফুল ফোটেনি তুমি ফোটাও না, ফোটাতে পারছো না, বলে না ওইটা হয়, আমি পারবো, ওটা ওই ওনার হাত। বাগান আমার, ফুল আমার, গাছ আমার। যে গাছে ফুল এলো না, সে গাছের ফুল ফোটানোর দায়িত্বটা ভালো বলেছে। ও সেটাও না, আর যেগুলো ফুটেছে সেগুলো তোমার। আমরা আমার বলতে ভালোবাসি। গোবিন্দ বললেন, অর্জুন তোমার রথের সারথি আমি হতে পারি, তোমার কর্মে আমি থাকবো না। তুমি কি করবে তুমি নিজে ঠিক করো। আমাদের খালি কি হয় জানেন? সৎ কর্ম, যে প্রথমেই গানটা গাইলাম না, এসেছি সৎ কর্ম করতে, অসৎ কর্ম করতে নয়। অসৎ কর্মের অসৎ ফল হবে হবে হবে। যেমন সুকর্ম এ জন্মে যদি না পান, জন্ম জন্মান্তরে পাবেন। কিরকম কিরকম করে পাওয়া যায় গো? কোনো একজন ব্যক্তি সারা দিন কি দৌড়ত না তো দৌড়চ্ছে, ভাই আমি একটা বাড়ি করব ভেবেছিলাম, সেই টালির চালে ভাড়া দিতে দিতেই জীবনটা চলে গেল। আর আমার মতো অভাগা, আমি আমার কথা বলছি, আমার মতো অভাগা দুটো বাড়ি করেছি। এটা কি করে? কোনোদিন না কোনোদিন কিছু করে এসেছিলাম, কিছু তো ছিল। কিছু না থাকলে এই জায়গায় দাঁড়াতে পারবে না। কিছু কর্ম থাকে, কিছু কর্ম থাকে, তবে এমন ফুলের মালা পাওয়া যায়। সেই কর্মটা কি? গোবিন্দ বললে, তোমার কর্ম তোমার কাছে, আমি কিছু করব না। আমি তোমার রথের সারথি হয়ে সারা জীবন থাকবো, কিন্তু আমি কোনোদিন কিছু করব না। তাই বৃন্দাবনে ছিলাম না, অন্য জায়গায় চলে যাও। এখন আমি অনেক দূরে চলে এসেছি, জানো তো। বৃন্দাবনে কি করছিলাম? সেই গরুগুলোকে সব বলছিলাম না, রাধে 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 রাধে
রাধারানীর জয় দিয়ে আমরা বৃন্দাবনে এসে পৌঁছেছি। যেখানে গোবিন্দের নাম হয় সেখানে হতে পারে না।